আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মনে হচ্ছে যুদ্ধটা এবার সরাসরি হবে। ভুল বলেছি দাদা, ক্ষমা করে দিন। দেখতে না, কিন্তু করে দেওয়া যাবে। হ্যাঁ, মানে ডিট্টো আপনার মতন দেখতে করে দেওয়া যাবে। ওই ভগবানপুরে ভিক্ষে করে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি দাদা। তারপর ওই নকল মাল ভেতরে আর আপনি বাইরে। বলছো? হ্যাঁ, তাহলে বলো কথা ডাক্তারের সাথে। বানিয়ে ফেলো ওকে আমার মতো অবিকল বানিয়ে ফেলো। হ্যাঁ, ভালো কাজ হচ্ছে। এতদিনে আমার মনে হচ্ছে তিওয়ারি ঠিকঠাক কাজ করছে। করো গাড়ি ফুলকি দাস, শেষ হয়ে যাবে তুমি, আর যারা তোমাকে সাহায্য করবে সবাই শেষ হয়ে যাবে। আমি রুদ্ররূপ সান্যাল এই রাজমহল এস্টেটের ছোট রানীর সাথে হাত মিলিয়ে তোমার অস্তিত্ব ছেড়ে দেব। চোরা শত্রু ফুলকি দাস সামলাবে কি করে? দানু ঠিক থাকবে। দানুটাকে এখানে এইভাবে মাথা কাজ করছে না ফুলকি। এই ছোট রানীমাকে এভাবে ওপেনলি কনফ্রন্ট করা কি ঠিক হলো আমাদের? I'm really feeling worried ফুলকি। আর তো কোনো রাগ ঢাকি থাকলো না। বড় রাজা বাবুর মৃত্যু, পোস্টমর্টম রিপোর্ট, অন্য মৃতদেহ, এভরিথিং ইজ ওপেন নাও। এই ছোট রানীমা একদমই সুবিধার মানুষ নন, বুঝে গেছি আমি এটা। স্যার, আপনারও মনে হচ্ছে এটা যে উনি নাটের গুরু? উনি যে কতটা ভয়ঙ্কর আর কি কি। স্যার, এত বড় ভুল আমরা কি করে করলাম? স্যার, আমাদের এক্ষুনি আবার রাজবাড়িতে ফিরে যেতে হবে। আবার কেন? বড়মা যখন ছোট রানীমাকে বলছিল যে বড়মার বিশ্বাসের ভিত নড়ে যাওয়ার কথা, তখন আপনি ছোট রানীমার চোখগুলো দেখেছিলেন কিরকম রাগে জ্বলছিল? বড়মা যদি কোনো ক্ষতি করে দেয়। না, আমার তখনই উচিত ছিল বড়মাকে আমাদের সাথে নিয়ে আসা। ফুলকি হোল্ড অন, রিল্যাক্স, ঠান্ডা মাথায় ভাবো। এখন রাজবাড়িতে ঢুকে বড়মাকে বের করা মানে আবার ঝামেলা। সেটা লাগবেই বা কোথায়? তুমি বড়মাকে আমাদের বাড়িতে দেখুন। এখন এখানে আমরা কাউকে কিচ্ছু বলবো না, চুপচাপ সুড়ঙ্গ দিয়ে ঢুকবো, বড়মাকে নেব, চলে আসবো। আজকের পর থেকে বড়মার প্রাণ সংশয় অবধি হতে পারে স্যার। বড়মাকে এই ঝুঁকিতে রেখে যাওয়া যাবে না। আমি যাচ্ছি, আপনি আসুন তাড়াতাড়ি। ফুলকি, ফুলকি তুই এসব কি করছিস বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। ব্যাগ গোছাচ্ছিস কেন? বড়মা, এখন এইসব বলার সত্যি সময় নেই। তুমি আমাদের সাথে যাচ্ছ, ব্যাস। স্যার, একটা আওয়াজ হলো না? আমি দেখছি। কেউ নেই, তবে আমার মনে হয় এবার আমাদের বেরোনো উচিত। যখন তখন যে কেউ চলে আসতে পারে। কিন্তু বড়মা, এখন সব সত্যি যেভাবে সবার সামনে চলে এসেছে, তোমার এই বাড়িতে থাকাটা নিরাপদ নয়। কিন্তু কিন্তু আমি তো এত বছর এই বাড়িতেই আছি রে মা।
কখনো কোনো বিপদ আপদ সেভাবে তো বড়মা দেখো, এত বছরের পরিস্থিতি সব একদিনে বদলে গেছে। তুমি সব ভুলে যাও বড়মা। শুধু একটা কথা আমায় বলো তো বড়মা, তুমি আমায় বিশ্বাস করো তো? তোকে তো বিশ্বাস করি রে মা। তোকে বিশ্বাস করবো না তো আর কাকে বিশ্বাস করব বল? তুই তো আমার সামনে সব সত্যিগুলোকে এনে দিয়েছিস, কিন্তু আমি ভাবছি কিভাবে যাব, কোথায় যাব। আমাদের বাড়িতে যাবে, নবাবগঞ্জে। বাকি কথা অন দ্য ওয়ে হোক। আই থিঙ্ক এবার আমাদের বেরোনো উচিত। ইটস রিয়েলি হাই টাইম। বড় মা, আসুন আমার সাথে। ছোট রানীমার পাতা ফাঁদে বড়মাকে আর একবারের জন্য পা দিতে দেব না আমি, কিছুতেই না। মনে হচ্ছে যুদ্ধটা এবার সরাসরি হবে। বলছি বলতে তো দাও, এত অধৈর্য হচ্ছ কেন? কথাটা শোনো আমার। আমি আর ফুলকি চৌধুরী মহল থেকে বড় রানীমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার কথাটা শোনো আগে। উনি কদিন এ বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, ধানু শ্বশুর বাড়িতে এখন অব্দি কেউ জানে না কথাটা। তুমি দয়া করে এর মধ্যে কাউকে ফোন করে কথাটা বলতে যেও না, এটাই বলার। এসবের মানে কি? মানে সব পরে বুঝিয়ে বলবো। উনি আসছেন এখন। ও বড়মা, এসো এসো। আরে বাবা, কোনো সংকোচ করো না, তুমি এই বাড়িতে খুব ভালো থাকবে। মা দেখো কাকে এনেছি। আরে বাবা, তোমাল দাদারা কোথায়? তোমাল দাদা, পিয়াল দাদা কোথায় তোমরা? দি ভাই তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে আমাদের বাড়িতে। এই তো আমি ধানসিঁড়ির মা। আপনার সঙ্গে বউ ভাতে দেখা হয়েছিল। কি মুশকিল বলুন তো। আপনার ছেলের বউ আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে চলে এলো। বলা নেই, কওয়া নেই। আপনাদের কি অসুবিধার মধ্যে পড়তে হবে, আমি কিন্তু খুব বিব্রত বোধ করছি। ও মা, বিব্রত হওয়ার কি আছে? এই তোমরা সবাই বলো না বড়মা এখানে ভালো থাকবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বাড়িতে খুব হই হুল্লোড় হয়, আপনার খুব ভালো লাগবে। আপনাদের কিন্তু অসুবিধা হবে খুব। কোনো অসুবিধা হবে না বড় মা। অসুবিধা হলে কি আপনাকে এখানে আনতাম? না না, কোনো অসুবিধেই হবে না। আপনি সঙ্গে করে সব ওষুধপত্রগুলো নিয়ে এসেছেন তো? না মানে শুনছিলাম আপনার শরীরটা তো ভালো থাকে না, তাই। না না মা, বড়মা এখন পুরোপুরি সুস্থ। আর তুমি চিন্তা করো না, বড়মার সাথে আমি থাকবো। বড়মার সব দায়িত্ব আমার।